মঙ্গলবার পশ্চিম সিঙ্গিছড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছন্দনীর কমিউনিটি হলে ৭৫ সীমান্ত গ্রাম ক্রান্তি বিরোকে নাম উপলক্ষে এক প্রশাসনিক ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলার পরিষদের সদস্য সুব্রত মজুমদার, খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন টিঙ্কু ভট্টাচার্য, খোয়াই মহকুমা শাসক বিজয় সিনহা সহ অন্যান্য অতিথিরা। এদিনের এই প্রশাসনিক শিবিরে বিবাহের প্রমাণপত্র, এসটি, এসসি, ওবিসি সার্টিফিকেট সহ অন্যান্য কাগজপত্র প্রদান করা হয়। আলোচনা করতে গিয়ে খোয়াই জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার বলেন, ইংরেজ শাসনদের অত্যাচার থেকে যারা আমাদের মুক্তি দিয়েছিলেন, আমরা সেই সব বীর সন্তানদের যথাযোগ্য মর্যাদা সম্মান প্রদর্শন করি না, অথচ এই বীর পুরুষদের আত্মবলিদানের কারণে ভারত স্বাধীন হয়েছে। তিনি আরো বলেন, বর্তমান রাজ্য সরকার সাধারণ মানুষের উন্নতি কল্পে প্রশাসনিক শিবিরের মধ্য দিয়ে বিভিন্ন ধরনের সার্টিফিকেট প্রদান করা হচ্ছে, তাতে সাধারণ মানুষ উপকৃত হচ্ছে এবং সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছে সাধারণ জনগণ। ইংরেজ শাসকরা সেই ইংরেজ শাসকদের অত্যাচার থেকে যারা আমাদেরকে মুক্তি দিয়েছে, সেই বিনয় বাদল দীনেশ বলুন, সূর্য সেন মাস্টারদা বলুন, ভগৎ সিং বলুন, কিংবা মহাত্মা গান্ধীর মতো মানুষ যারা আছে, তাদের আত্মবলিদান, সুভাষ চন্দ্র বসুর মতো নেতৃত্বের কারণেই আজকে দেশ স্বাধীন হয়েছে। আমরা আজকে সুখে শান্তিতে এই দেশে বসবাস করতে পারছি। আমরা প্রতি বছর স্বাধীনতা দিবস পালন করি। আমরা হয়তো বছরে একদিন কখনো কখনো সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের জন্ম জয়ন্তী উদযাপন করে আমরা হয়তো তাদেরকে স্মরণ করি, কিন্তু আমরা যে পর্যায়ে গিয়ে আমাদের সমগ্র দেশবাসী মিলে এই স্বাধীনতাকে উপভোগ করা প্রয়োজন ছিল, আমরা কিন্তু সেটা করি না।